হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা করছি সেটা হলো জিওগ্রাফি ক্লাস 11-এর সেমিস্টার 2 যারা আছো তাদের জন্য 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করছি। এবার আজকে আমি যে 3 মার্কসগুলো বলবো, এর আগের একটা ভিডিওতে আমি বেশ কিছু 3 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি। তার পরবর্তী প্রশ্নগুলো আরও কী আছে সেগুলো আজকের ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করছি। তোমাদের যদি আগের কোয়েশ্চেনগুলো দরকার হয় তাহলে এই ভিডিওটার পার্ট 1 যেটা আছে সেটা থেকে তোমরা দেখে নিতে পারো যে এর আগে আমি কী 3 মার্কসের জন্য পড়তে বলেছি। সময় নষ্ট না করে চলো দেখে নিই যে এখন আর কী প্রশ্ন তোমাদেরকে রেডি করতে হবে। তো তার মধ্যে দেখো, প্রথমেই যেটা দিয়েছি যে সূর্যরশ্মির তাপীয় ফলের নিয়ন্ত্রকগুলি কী কী। তাপ বাজেট কাকে বলে? পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে বজায় থাকে? ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। কোরিওলিস বল কাকে বলে? বায়ু সংবহনে ত্রিকোষ মডেলটি ব্যাখ্যা করো। ওয়াকার সার্কুলেশন কাকে বলে? জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব ব্যাখ্যা করো। জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উষ্ণতার বৈপরীত্য কী কারণে ঘটে তা ব্যাখ্যা করো। এখানে এই 10টা প্রশ্ন দিলাম। এবার চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। অবস্থান ভেদে ভূগর্ভস্থ জলকে কটি ভাগে ভাগ করা হয় ও কী তার বিবরণ দাও। পৃষ্ঠদেশীয় জল কাকে বলে? অবস্থান ভেদে এই জলের শ্রেণীবিভাগ করো। জলচক্র কাকে বলে? ইহাতে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি ব্যাখ্যা করো। পৃথিবীব্যাপী জলচক্রের গুরুত্ব ব্যাখ্যা করো। পৃষ্ঠপ্রবাহের শ্রেণীবিভাগ করো ও তার বিবরণ দাও। অববাহিকা পৃষ্ঠপ্রবাহে গুরুত্ব ব্যাখ্যা করো। এই যে কোয়েশ্চেনগুলো আমি দিলাম এগুলো সব হলো ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো দিয়ে দিলাম। পরবর্তী একটা ভিডিওতে আমি ইকোনমিক জিওগ্রাফির যে পোর্শনটা আছে সেখান থেকে 3 মার্কসের তোমাদের কী পড়তে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে কিন্তু অন রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের উত্তর কোনো একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার। আজকে এখানেই শেষ করছি। টাটা।